হাই এভরিবডি, এই ভিডিওতে আমরা কথা বলবো এ এবং অ্যান নিয়ে। দেখো, এ এবং অ্যান নাউনের আগে বসে। নাউনটাকে কোনো কিছুর নাম বোঝায়। কিসের নাম বোঝাবে? কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, হ্যাঁ। তারপরে কোনো জিনিসের নাম বোঝাতে পারে, হুম। কোনো জীবজন্তুর নাম বোঝাতে পারে, পশু পাখি, হ্যাঁ, এগুলো। তারপরে কোনো জায়গার নাম বোঝাতে পারে, হ্যাঁ, এগুলো বোঝায়। তাহলে নাউনটা বুঝে গিয়েছে, কোনো কিছুর নাম বোঝাবে। তাহলে এখানে দেখো, এখানে এ আছে, এখানে অ্যান আছে। তো এখানে এ কেন হলো, এখানে অ্যান কেন হলো? তো দেখো, যেখানে ভাওয়েল থাকবে, ভাওয়েল কি কি? এ, এই যে এর আগের ভিডিওতে পড়েছিলাম, এ, ই, আই, ও, ইউ। যেখানে এইগুলো থাকবে সেখানে কি বসবে? অ্যান বসবে। যেমন দেখুন, এখানে এ আছে, তো কি বসেছে? অ্যান বসেছে। এই যে এ ভাওয়েল, সেই জন্য অ্যান বসেছে। এবার যেখানে এইটুকু বাদে কনসোনেন্টস থাকবে, ঠিক আছে, যেমন বি, বি কি কনসোনেন্টস? তাহলে কি হবে? বি, বি এর আগে এ। তো তেমনই দেখো, এখানে দেখো, এ বানানা, ঠিক আছে, এ বানানা। তারপরে অ্যান অ্যাপেল, এই যে এ ভাওয়েল আছে সেই জন্য অ্যান বসলো। তারপরে দেখো ক্যাট, সি এ টি, ক্যাট। তো দেখো ক্যাট, সি, এটা ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই কি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে এ বসবে। তো দেখো, আর এগুলোর মানে কি? যেহেতু আমরা মানে সহ ইংরেজি গ্রামার শিখছি জিরো থেকে, তাহলে দেখো এ মানে কি? একটি। যখন কোনো কিছু একটি বোঝায় তখন এ ব্যবহার করা হয়। এ বানানা, বানানা মানে কলা। তো এ বানানা মানে কি? একটি কলা। তাহলে অ্যান মানে কি? অ্যান মানেও একটি, ঠিক আছে। তাহলে অ্যান অ্যাপেল, অ্যাপেল মানে সবাই জানি কি আমরা? অ্যাপেল, আপেল, তো অ্যান অ্যাপেল, একটি আপেল। তাহলে দেখো এ খ্যাট, এ খ্যাট, তো কি হবে? ক্যাট মানে বিড়াল, তো এ খ্যাট মানে কি? একটি বিড়াল। তারপরে দেখো বয়, বি আছে, কনসোনেন্ট আছে। কনসোনেন্ট থাকলে কি ব্যবহার করতে হবে? অবশ্যই এ ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপরে দেখো, আর বয় মানে ছেলে, তো বয় মানে কি? একটি ছেলে। যেহেতু আমরা কি জিরো থেকে মানে সহ ইংরেজি গ্রামার শিখছি। তারপরে দেখো এগ, এগ, এই যে দেখো ই, ই আছে, হ্যাঁ, সেই জন্য কি হবে? আমাদের অ্যান ব্যবহার করতে হবে। ভাওয়েল থাকলে কি হবে? অ্যান ব্যবহার করতে হবে। তো অ্যান এগ, আর এগ মানে ডিম। তো অ্যান এগ মানে কি? একটি ডিম। তারপর অ্যান্ট, অ্যান্ট, দেখো এখানেও কি ভাওয়েল আছে, তাহলে এখানেও কি এ ব্যবহার করতে হবে। তো অ্যান অ্যান্ট, অ্যান অ্যান্ট, হ্যাঁ। আর এটা মানে হবে অ্যান মানে একটি, আর অ্যান্ট মানে পিঁপড়ে। তো অ্যান অ্যান্ট মানে একটি পিঁপড়ে, ঠিক আছে। তাহলে এবার একটু আর একটু দেখা যাক। এবার বোর্ডে দেখো কিছু নাউন লিখলাম। তো আচ্ছা, আগে জানবো এগুলো কি সত্যি আমাদের নাউন, নাউন না কিছু? হ্যাঁ। তো দেখো বুক, এটা কি? বুক, বুক মানে বই। হ্যাঁ, কি বললাম তখন? এই যে নাউন কি কি হতে পারে? হুম তোমার কোনো জিনিস, জিনিস, হুম যেটাকে বলতে পারো বস্তু। হুম তাহলে বুক এটা কি? কোন একটা বস্তু, সেই জন্য এটা কি? নাউন। তার ফার, কি বলেছি? কোনো জায়গা হতে পারে। কি হতে পারে? কোনো জায়গা। তাহলে এটা কি? পার্ক, একটা জায়গার, হ্যাঁ। তাহলে এটাও কি? নাউন। তারপর এলিফ্যান্ট, নাম কি হতে পারে? পশু পাখি, তাহলে এটাও কি? একটা নাউন। আরো কি হতে পারে? দেখো ডক্টর, কোন ব্যক্তি হতে পারে। এই যে ডক্টর, একজন কি ব্যক্তি, পার্সন। তো ডক্টরও কি? নাউন। তারপরে দেখো অরেঞ্জ, অরেঞ্জ, এটাও কি? একটা বস্তু, অরেঞ্জ। হুম তাহলে এটাও কি? নাউন। তাহলে এবার দেখো বুক, হুম বুক, এর আগে কি বসবে? এ বসবে না অ্যান বসবে? অবশ্যই এ বসবে, কারণ কনসোনেন্টস থাকলে কি? এ বসবে। আর ভাওয়েলস থাকলে, প্রথমেই যদি ভাওয়েলস থাকে, এই যে যেমন দেখো এখানে ভাওয়েলস আছে, ও, অরেঞ্জ, তাহলে কি বসবে? অ্যান বসবে, হ্যাঁ। তাহলে দেখো ফর্ক, ফর্ক, হ্যাঁ, এখানে কি? পি, এটা কি? অবশ্যই কনসোনেন্টস, কনসোনেন্ট থাকলে কি বসবে? এ। এখানে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, ঠিক আছে, এলিফ্যান্ট। তো কি বসবে এখানে? অ্যান, অ্যান কেন বসলো? এই যে ই আছে, ভাওয়েল, ভাওয়েল থাকলে কি বসবে? অবশ্যই অ্যান বসবে। মনে করো ভাওয়েল কয়টি? পাঁচটি। কি কি? এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ। তাহলে এই যে ই পড়ছে সেই জন্য অ্যান বসলো। আচ্ছা, তোমরা নিজে কমেন্ট করো, এই যে ডক্টর, হ্যাঁ,
এখানে এর আগে এ বসবে না অ্যান বসবে, কোনটা বসবে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের 0 থেকে বাংলা মানে সহ ইংরেজি শিক্ষার 2 নম্বর দিন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, খুবই সুন্দর করে সহজভাবে পরের ভিডিওটা চলে আসবে। আর পরের ভিডিওতে আমরা আলোচনা করব সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার নিয়ে, ঠিক আছে? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।